আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জুম্মা মুবারক। আজকে শুক্রবার, আজকে নাইট ডিউটি করছি। তো নাইট ডিউটি করা অবস্থায় নিয়ত করছিলাম যদি সজাগ পাই চেষ্টা করবো যে জুমার নামাজ পড়তে যাওয়ার লিগা। তো নিয়ত আনমান হইতেছে বরকত। তো ফাইনালি আমি উঠছি, উইটা আপনার দেখি যে 1টা বাজে গেছে গা। তো 1টা বাজে গেছে গা, তো তাড়াতাড়ি গোসল টোসল কইরা তো ওই যে মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম। তো যেই রোদ উঠছে ভাই ছাতিটা লয়ে লইছি, আসলে নিয়ত আনমান বরকত। এন সচরাচর আসলে জুমার নামাজ পড়া হয় না। তো আজকে মানে হঠাৎ করে নিয়ত করছি যে আজকে জুমার নামাজটা পড়বো। তো যেমন কথা হেমন কাজ। তো ওইটাই যে রেডি হয়ে আডা দিলাম। তো রাস্তার লগে আর কি যাওয়া লাগে, রাস্তার পাশে অনেক দূরে যাওয়া লাগে আর কি, প্রায় 10 মিনিট হাইটে গেলে মসজিদে পৌঁছানো যায়। তো মালয়েশিয়াতে আমার ভাই ব্রাদার যারা আছেন তারা কি আজকে জুমার নামাজটা পড়ছে নাকি অবশ্যই আপনারা বলবেন। তো লুঙ্গি পিনছি, লুঙ্গি পিনতে আসলে তাড়াহুড়োর মাধ্যমে পাঞ্জাবি পরে নিয়ে লুঙ্গি আর হইতেছে একটা ডিউটির পোশাক পরেই রওনা দিয়ে দিছি আর কি। আসলে মূল উদ্দেশ্য হয়েছে যে নিয়ত করছিলাম যে নামাজটা পড়া, তাই আমি ভয় পাইছিলাম যে নামাজটা পাই কিনা। তো রাস্তাটা যাওয়ার সময় দেখি যে মাইক দেয়া মানে কথা কইতাছে, আজান দিতেছে। তো এই যে রাস্তা, তো রাস্তার পাশেই আপনার হইতেছে যে গাড়ি আছে, ঘর বাড়ি আছে, তারপর গাড়ি যাইতেছে। তো মসজিদ হইতেছে একদম রাস্তার লগই, এই যে গাড়ি থামায় থামায় অনেকে মানে নামাজে যাইবো। তো ফাইনালি মসজিদের মধ্যে আইয়া পড়ছি। তো এই যে আপনারা হয়তো দেখতেছেন ওই যে মসজিদ দেখা যায় হইতেছে পার্কিং। তো অনেকে মালাই উড়ায় গাড়ি পার্কিং করে তারপরে মসজিদের মধ্যে ঢুকে। যে এই গরম পড়ছে রে ভাই, অনেক রোদ, রোদ মানে প্রচুর রোদ। তো ছাতি দিয়ে আইছি, তো যাই দেখি মসজিদের ভিতরে। তো এই যে মসজিদের ভিতরে হইতেছে তেন হুজুরে বয়ান করাইতেছে, হুজুরের বয়ান আমরা শুনতাছি, সবাই শুনতাছে। তো শুনলাম, শোনার পরে আমি ফাঁকে একটু ভিডিও করলাম আর কি মসজিদের ভিতরের দৃশ্যটা। তো এই হইতেছে মালয়েশিয়া বাংলাদেশের মতো আপনার এই যে কানায় কোনায় কোনায় মসজিদ নাই, এটা বিশাল একটা এরিয়া লইয়া একটা মসজিদ। তেন আমার আইডিয়ার যতটুকা সবাই আপনার মনে করেন যে আপনার সরকারি চাকরিজীবী যেরকম, এরকম মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনরা এরকমই আপনার মানে সরকারিভাবে তাদের বেতন দেয়। কোনো সিয়া নাই, সুন্নি নাই, কোনো কিছু নাই। তো এই জিনিসগুলো খুবই ভালো লাগে। আর মসজিদের পরিবেশগুলো অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে নিয়ত আনমান হয়েছে বরকত। আমি তো মনে করছি পাইতাম না নামাজটা, তো ফাইনালি নামাজটা পড়লাম। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। নামাজটা পড়লাম, অনেকক্ষণ হয়েছি। আসলে বিশাল বড় একটা মসজিদ, বিশাল বড় একটা